করছি একটা সময়, সেই আরো 10 বছর আগে, 15 বছর আগে। তাইলে দোস্ত, এটা কোনো খোদার কসম কোনো বিষয় না, এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কিছু নাই। যুবক ভাই, আল্লাহর দোহাই তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়াইও না। তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ আসছো দোস্ত, আমার একজন বক্তা দেখতে আসছো ঠিক তো, কিন্তু যারা আজকে এশার নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, বন্ধু আমারে দেখে তোমাদের কি হবে? আমি আসছি তো, দেখছো তো, এখন বেনামাজি তুমি এখন চলে যাও, এখন আব্বা চলে যাও তুমি। বেনামাজি তো নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই, তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার, এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদব, যার কপালে সেজদা নাই। ও রাজিম, ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ বলছে, ইবলিস ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ঈমান, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেন, খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য বেনামাজি যাদের কপালে সেজদা নাই, তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তাড়ায় দেওয়া উচিত। তুমি এতটা ঘৃণিত, তুমি জমিনের এতটা ঘৃণিত ব্যক্তি। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত